নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যুবসাথী 3000 টাকা জুনে, ঠিক আছে। যুবশক্তি 3000 টাকা জুনে আসবে যুবশক্তি ভরসা কার্ড। তো আশা করি আপনারা জানেন যুবশক্তি ভরসা কার্ড এবার কিন্তু হচ্ছে, ঠিক আছে। এর আগে যুবসাথী প্রকল্প ছিল, এর আগে রাজ্য সরকার প্রকল্প ছিল, ঠিক আছে। তো বন্ধুরা, এবার ব্যাপারটা হচ্ছে নতুন করে ভেরিফিকেশন। আশা করি আপনারা খবরটি জেনে গেছেন যে 55 লক্ষ ফর্ম পূর্ণজাতি করা হবে, ঠিক আছে। এই যে 55 লক্ষ ফর্ম পূর্ণযাচাই করা হবে, সেটা কবে করা হবে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং বন্ধুরা, এই যে ক্যাবিনেট মিটিং, আশা করি আমরা জানি মোটামুটি 3 থেকে 4 দিন হলো ক্যাবিনেট মিটিং হওয়ার। এরপর নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে কী কী আপডেট আসতে পারে, যুবশক্তি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট প্রসেস, এই বিষয়ে একটু আলোচনা করব, কী কী ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন, সঙ্গে নোটিফিকেশন অন করে রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। সাথী 3000 কিংবা যুবশক্তি 3000, ঠিক আছে, যুবকদের জন্য বিশেষ করে কিসের জন্য দেওয়া হচ্ছে আশা করি আমরা জানি। বর্তমানে যা রাজ্যের পরিস্থিতি, ঠিক আছে, এর আগে রাজ্য সরকার তো এলোমেলোভাবে দিন কাটিয়েছে, ঠিক আছে। তো কোনো রকম চাকরি দেয়নি, শুধুমাত্র প্রকল্পে ভর্তি ছিল রাজ্যে। তো কিছু কিছু প্রকল্প বন্ধ করেছে এই বর্তমান রাজ্য সরকার, ধর্মীয় প্রকল্প, ঠিক আছে। তো কিছু কিছু প্রকল্প রেখেছে যেগুলো দরকার, সামাজিক প্রকল্প, অ্যাকচুয়ালি মানুষের উপকার যে প্রকল্পে আসে সেগুলো প্রকল্প কিন্তু ভালোভাবেই চলবে, কোনো রকম সমস্যা হবে না, এটা কিন্তু পরিষ্কার নতুন রাজ্য সরকার বলেছেন। এই যে আপনারা খবরটি দেখতে পাচ্ছেন, এই খবরটা কয়েকদিন আগেকার, চ্যানেল আপডেট রয়েছে খবর নিয়ে, ঠিক আছে। 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা, ঠিক আছে। তো এই খবরটি কিন্তু আগেই উঠে এসেছিল যে নতুন করে পূর্ণ যাচাই হবে, তারপরে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে। কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে যখন যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু খুব দ্রুত, খুব ফাস্ট, ঠিক আছে। মোটামুটি কয়েকদিন পর ভোট, একদম দ্রুত প্রসেস শুরু করে এবং একটা নতুন করে পোর্টাল তৈরি করেছিল, কিন্তু সে পোর্টালে কিন্তু স্ট্যাটাস চেক করা যায়নি, ঠিক আছে। এখন আর সে পোর্টালে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন, প্রথমত কাজ হচ্ছিল কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেননি সে পোর্টালে। তো এই যে যুবশক্তি প্রকল্প দেওয়ার অনেক কারণ রয়েছে। বর্তমানে রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ, চাকরি বাকরি নেই রাজ্যে, ঠিক আছে। আর এদিকে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে আশা করে আপনারা জানেন জেনারেলদের মোটামুটি 400-500 কোথাও কোথাও 1000 টাকা পর্যন্ত লেগে যায়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য, পাশাপাশি এদিকে আপনাদের যেগুলো কমপ্লিট এক্সামিনেশন রয়েছে প্রস্তুতির জন্য, এবং অনেকে কোচিং সেন্টারে ভর্তি হন, এবং মান্থলি যদি একটা টাকা দেওয়া হয় সেটা কিন্তু অনেকটা হেল্প হয়, ঠিক আছে। ডিবিটি, ঠিক আছে, ডিবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ডিবিটি না হলে কিন্তু অ্যাকাউন্টে ট্রান্সফার হবে না টাকা, ঠিক আছে, কিন্তু পরিষ্কার। অবশ্যই আপনারা কয়েকটা কাজ করিয়ে নেবেন, অ্যাপ্লিকেশন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো ডিবিটি লিঙ্ক অবশ্যই, অ্যাকচুয়ালি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন ফার্স্ট, ঠিক আছে, এবং ব্যাংকের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেকেন্ড, ঠিক আছে। এবং ডিবিটি রয়েছে কিনা ডিবিটি আপনারা চেক করে নেবেন এনপিসিআই থেকে, সেখানে ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন এনপিসিআই গিয়ে, কিংবা এই যে আধারের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই অফিসিয়াল সাইটেও কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। আর কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে, তো এর আগের যুবসাথী প্রকল্পে মাধ্যমিকের এডমিট কার্ড, ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তারপর আধার কার্ডের আপনাদের কপি লাগবে, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড, তারপর ভোটার কার্ডের কপি লাগবে আপনাদের, তো তারপর আপনাদের ব্যাংকের পাসবুকের কপি লাগবে, ঠিক আছে, তারপর কাস্ট সার্টিফিকেট আপনাদের কপি লাগবে, তো তারপর আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের কপি লাগবে, ঠিক আছে। তো তারপর সিগনেচার, তারপর ভ্যালিড মোবাইল নাম্বার, সেখানে আপনাদের ওটিপি ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস কিন্তু মাস্ট, হয়তো এবারও প্রসেসে এরকমই থাকবে। হয়তো এই যে অফিসিয়াল সাইট রয়েছে বাংলা যুবসাথী, সেটাকে হয়তো মডিফাই করতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই সাইটটিকে নতুন করে, যেমনটা লক্ষ্মীর ভাণ্ডারে হয়েছিল, সাইটকে পরিবর্তন করেছে, ঠিক আছে, নাম পরিবর্তন করেছে, সেখান থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার করে, কিংবা নতুন করে একটা সাইট তৈরি করতে পারে। তো যাই হোক, এটা কিন্তু এর আগের সরকার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এর আগে কোনো রকম চেক হয়নি, ঠিক আছে। তো এবার চলে আসছি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তো প্রথমত অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপর আপনাদের ওটিপি ভেরিফিকেশন হবে, ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো তারপর আপনাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে, তো তারপর ব্যাঙ্ক ডিটেলস আপনাদের ভরতে হবে, ঠিক আছে। তারপর সাবমিট আপনাদের করতে হবে, একটি প্রসেস হতে থাকতে পারে এবারও। তো এবার চলে আসছি কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হতে পারে।
এবং পরবর্তী ক্যাবিনেট মিটিং কবে নাগাদ হতে পারে, তো এর আগেও কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে। মোটামুটি 4-5 দিন আগে ক্যাবিনেট মিটিং হলো, ঠিক আছে। তো হয়তো এই মাসের শেষের দিকে কিংবা এরপরের মাসের প্রথম দিকেই কিন্তু আবার মন্ত্রিসভা বৈঠক হবে। তো তারপরে কিন্তু হয়তো যুবশক্তি প্রকল্পের একই বিষয়ে আলোচনা হতে পারে এরপরের ক্যাবিনেট মিটিংয়ে, ঠিক আছে। মোটামুটি আপনারা ধরে রাখুন এরপরের মাসের প্রথম দিকে, কারণ পরিষ্কার বলা হয়েছে 15 দিন পর পর ক্যাবিনেট মিটিং ডাকা হবে। আর এদিকে আপনার থাকলেও কবে নাগাদ শুরু হতে পারে অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন, তো আমরা আগে থেকে জেনেছি অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো যুবশক্তি আশা করব আমরা জুন মাসেই সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হবে, হয়তো জুন মাসে টাকা ক্রেডিট হতে পারে, কারণ জুনের প্রথম দিকেই যদি যুবশক্তি প্রকল্পের আলোচনা হয়ে যায় ক্যাবিনেট মিটিংয়ে, তাহলে কিন্তু জুনেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এবং অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন শুরুর সাথে সাথে এই যে রিভেরিফিকেশন 55 লক্ষ নতুন করে ভেরিফিকেশন, সেগুলো প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। অলরেডি তো ডেটা রয়েছেই সরকারের কাছে, সেগুলো ডেটা ভেরিফিকেশন হবে, হয়তো জুনেই টাকা ক্রেডিট হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনারা একদম টেনশন নেবেন না। তো অ্যাকচুয়ালি আমরা কেউ টেনশন নিচ্ছি না, জুনেই হয়তো আমরা টাকা পাবো, কোনো রকম টেনশন নেই।